নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির গল্প ফোঁটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আরেকটি নতুন গল্প নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হলাম। আজকের গল্পের নাম চরিত্রহীন। লিখেছেন আশাপূর্ণা দেবী। চলুন আজকের নতুন গল্পটি শুনে নেওয়া যাক। এখন এই বয়সে? শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সত্যিই কি মানুষের বাসনা শেষ নেই? নেই অসংযমের মাত্রা? চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? মনে মনে বয়সটার একটা মোটা হিসেব করে নিয়ে আন্দাজ করলাম রাখাল মামার বয়স প্রায় 70-এর কাছাকাছি। সেই রাখাল মামা এখনো! আশ্চর্য! বিদেশে থাকি, কালে কোশমিনে কলকাতায় আসি, তাও সামান্য ছুটিতে। নিকটতম আত্মীয়দের খবর নিতেই সময় কুলিয়ে উঠতে পারি না। তা জেঠতুতো পিস্তুতো। রাখাল মামা এ যাবৎ বেঁচে পড়তে পৃথিবীর অন্ন ধ্বংসাচ্ছেন কিনা তাই জানতাম না। অন্য খবর তো দূরের কথা। রাখাল মামার ছেলে নিতুদা আজ আমার মার কাছে দুঃখগাথা গাইতে এলো বলেই শুনলাম। আর শুনে স্তম্ভিত হয়ে গেলাম। ভাবলাম চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? বাল্যকাল থেকেই শুনে এসেছি বটে, রাখাল মামার স্বভাব চরিত্র ভালো নয়। বউ ছেলে সংসার সব থাকতেও নাকি একটি উপসর্গ আছে তার, ইত্যাদি ইত্যাদি। আবার উপসর্গটি আর কোথাও নয়, দেশ ভিটেও। ঝড় বৃষ্টি বজ্রপাত যাই হোক, পৃথিবী উল্টে গেলেও তিনি যে রবিবারে দেশে যান, সেটা ভিটের টানেও নয়, পিসিকুড়োর টানেও নয়, সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে। তখন আমরা বালক বলে যে আমাদের কান বাঁচিয়ে কোনো কথাবার্তা হতো এমন মনে পড়ে না। কাজেই তখনই আমরা জেনে পেরেছিলাম রাখাল মামা খারাপ লোক। কিন্তু সে কি এই যুগের কথা? এই যুগ যুগান্তর পরে আবার কিনা কানে এলো রাখাল মামা সেই লক্ষ্মী ছাড়া মাগির টানে। না, এখন বুড়ো বয়সে আর হপ্তায় যাওয়ার ক্লেশ সহ্য হয় না। তাই দেশের বাড়িতেই বসবাস করছেন রাখাল মামা। ছেলেরা কলকাতায় নিয়ে আসবার জন্য সহস্র সাধ্য সাধনা করছে, নড়িয়ে আনতে পারছে না তাকে। ছুতোরও অভাব নেই রাখাল মামার, মাথা খুব পরিষ্কার। ছুতো হচ্ছে, এই বয়সে আর কলকাতায় ভাড়াটে বাড়িতে গুড়ির নাগরি ঠাসা হয়ে থাকতে পারবেন না তিনি। পাজি বদ নাতি নাতনিগুলোর দৌরাত্ম্য সহ্য করতে সারাদিন বৌদের কলহ কচকচিও তার অসহ্য। তাছাড়া ছেলেদের প্রশ্ন করেছেন রাখাল মামা, পারবে তোমরা আমার শরীর স্বাস্থ্য বজায় রাখতে যা দরকার তার যোগান দিতে? কি উত্তর দেবে ছেলেরা? হ্যাঁ পারবো বলবে কোন ভরসায়? বয়স হয়েছে বলে শরীর স্বাস্থ্য বজায় রাখতে যে রাখাল মামার অনেক কিছু চাই। চাই এক সের করে খাঁটি দুধ, নিত্য হাতের পাতে ছটাক খানেক করে সার তোলা গাওয়া ঘি, দুবেলা সদ্য মাঠ থেকে তোলা টাটকা শাক, পাতা ডাঁটা প্রতিদিন তাজা চারাপোনার ঝোল, আর বাটি ভর্তি চুনো মৌরলার টক। এছাড়া আর যাই হোক, এগুলো অবশ্যই চাই। এই রকম নিয়ম যত্নে থাকতে পারলে নাকি আরো 15-20টা বছর হেসে খেলে হেঁটে ছুটে বেঁচে থাকতে পারেন রাখাল মামা। আরো বাঁচতেই চান তিনি। কলকাতায় কি পয়সা ফেললেই এসব মেলে? এখন অবশ্য গ্রামে ঘরেও আগের মতো কিছুই নেই, তবু কিছু আছে। প্রচুর না মিলুক, সামান্য মেলে, যদি চেষ্টা যত্ন থাকে। কিন্তু সে চেষ্টা করে কে? কে আর? নিতুদা ক্ষুব্ধ বিরক্তিতে বলে, সেই তিনি। আমরা তো বলতে গেলে যাওয়া ছেড়েই দিয়েছি। নেহাত মাসকাবারি টাকা আর যেবারে যা ফরমাস থাকে সেই সব নিতে মাসে একবার করে। টাকা বন্ধ করে দিতে পারিস না? আমার মা বীরাঙ্গনা বিক্রমে বলে ওঠেন। তাহলে কেমন না সুরসুরিয়ে কলকাতায় ফিরে আসেন দেখি। নিতুদা হতাশভাবে বলে, তাই কি হয়? হবে না কেন? মা পুনরায় উদ্দীপ্ত, তোরা বলবি আমরা ছাপোষা মোট মোট নগদ টাকা যদি দিতে না পারি, একসঙ্গে থাকো খাও দাও ব্যাস। তাহলে আবার তোমরাই বলবে কি কুলাঙ্গার ছেলেরা গো, বুড়ো বাপকে খেতে দেয় না। কেউ বলবে না। আবার স্বগতোক্তি করেন মা,
বাপ বাপের মতো হয়তো মাথায় করে রাখবে ছেলেরা, বাপ অচেদ্দার কাজ করলে আবার মান্য কি? নিতুদা মলির মুখে বলে, সে আর কে বুঝবে, বরং সকলেই ভাবে বউরা বুঝি বুড়ো শ্বশুরের ঝামেলা পোহাতে রাজি হয় না, তাই ছেলেরা বাপকে বনবাসে দিয়েছে। এর ওপর আবার টাকা বন্ধ। কিন্তু এত বাড়াবাড়িটা হলো কবে? মা বলেন, এরূপ ছিল চিরকালই জানি। সুশীলাদি তো গ্রাম সম্পর্কে আমাদের বোন হয়, দেখেছি বরাবর, হাসাহাসিও করেছে সবাই। কিন্তু এত এমন বেহেটপনা ছিল না। ওই রাখালদা রবিবারে রবিবারে বাড়ি যেত, দেখা সাক্ষাৎ গল্পগুজব করতো, এই পর্যন্ত। তবে মাস মাস খরচাটি দিয়েছে সুশীলাদিকে। ঈষৎ কৌতূহলী হয়ে বলি, তা তখনকার দিনে তোমাদের পাড়া গায়ের সমাজে সব অ্যালাউ করতো? সুশীলাদির বাপ মা রাগ করতেন না? বাপ মা কোন চুলোয়, জ্ঞানের আগে এসব খেয়ে তো কাকা খুড়ির সংসারে ভর্তি। তা ছেলেবেলায় নিত্যি খুড়ি মুখ ঝামটা দিয়ে বলতো, কাজে নেই গেলায় আছো, দেবো না ভাত। এর ওর দৌড়ে গিয়ে দাঁড়াতো মুখ শুকিয়ে, লোকে মায়া দয়া করে দুমুঠো ভাত দিত। সবই তো জ্ঞাত গত্য। শ্বশুরবাড়ি, সেখানেও তেমনি। যেমন কপাল জোর, কাকা খুড়ি একটা বর জোগাড় করে বিয়ে দিয়ে বিদায় করেছিল, 6 মাসের মধ্যে তাকে শেষ করে আবার সেই কাকা খুড়ির ঘাড়ে। তাদেরই বা ভালো লাগবে কেন, নিত্য খিটিমিটি। সেই সূত্রেই দয়া উথলে উঠল রাখালদার। বলল, শুধু একবেলা এক মুঠো ভাতের জন্য এত লাঞ্ছনা? আমি দেব সুধীর আর ভাত খরচা। তখন রোজগার করতো ভালো, সদাগরি আপিসে বড়বাবু ছিল, দয়ার মেজাজ দেখবার মুরুদ ছিল। তা সেই দয়া দেখানোই কাল হলো। সুশীলাদি একেবারে গলে গেল, মাখামাখি বেড়ে উঠল। কাকা গলা ধাক্কা দিয়ে বিদায় করে দিল, বিধবা মেয়ের রীত চরিত্রের দেখে। আমারও বেশি এসব শোনা কথা স্পষ্ট মনে নেই, তবে আমরা সুশীলাদিকে দেখেছি বাপের ভিটে একখানা ভাঙা ঘরে পড়ে থেকে, আর রাখালদার পয়সায় খেয়ে গাঁ শুদ্ধ লোকের কাজ করে বেড়াতো। অসীম গতর, যা ঠেকা পড়ে সেই ডাকে সুশীলা। কিন্তু এ বিষয়ে এতটা বেপরোয়া? নিতুদা বাধা দিয়ে বলে, এতটা হয়েছে মা মারা গিয়ে অবধি। মাও গেলেন, বাবার চাকরিও গেল। চাকরি গেল? ওই যে অফিসে নতুন ফ্যাশন হলো বুড়ো বিদেয় করা, অথচ বাবা তখন ওই 60 বছরেও দুটো জোয়ান লোকের খাটুনি খাটতে পারতেন। কিন্তু সে যাক গেল। আর যেতেই অমনি বাবা ধুয়ো ধরলেন, অফিস যেতাম সারাদিন, একরকমই কেটেছে। এত আটসাথে থাকতে পারবো না। আমরা ভাবলাম তা মন্দ কি, বউরা তো রাত দিন বাবা এই বললেন বাবা তাই বললেন বলে অশান্তি করছে। দেশে গিয়ে থাকতে পারেন দুপক্ষরই ভালো। 4 ভাই 15 টাকা করে দেব, উনি স্বপ্নাকে খাবেন, আর পুরনো মানুষের ছেলেটা কাজকর্ম করে দিয়ে যাবে। এই ব্যবস্থা। বাবার তো খুব উৎসাহ, খুব স্ফূর্তি। তখন কি জানি এসব অসভ্যতা হবে। পরের মাসে গিয়ে দেখি রান্নাঘরে সুশীলা পিসি। বুঝুন, দেখে মনের অবস্থা কি হলো। এসব জানতাম বরাবরই, কিন্তু একেবারে এরকম প্রকাশ্যে কৈফিয়ত দিলেন। এরও হাত পুড়িয়ে রেঁধে খাওয়া কষ্ট, ওরও নাকি ঘর পড়ে গেছে, থাকার কষ্ট। অতএব মা উগ্রকণ্ঠে বলে উঠলেন, তোরা বললি না কিছু? কি বলবো বলুন, ওদের লজ্জা নেই, আমাদের তো লজ্জা আছে। কিছু না বোঝার ভান করে চলে এলাম। এখনো যাই, একবেলা থাকি খাই চলে আসি। কিন্তু দেখুন, এই বাজারে সংসার থেকে 60টা করে টাকা বেরিয়ে যাওয়া, কলকাতার বাড়িতে থাকলে তো। বুঝলাম নিতুদার মূল ব্যথাটা কোথায়। অতঃপর নিতুদাতে আর মাতে প্রবল পরামর্শ চলতে লাগলো, কি করে এই অবৈধ কাণ্ডের একেবারে কাণ্ডচ্ছেদ করা যায়। ব্যবস্থা হলো, মা একবার সরজমিনে তদন্ত করতে যাবেন এবং সেই যত নষ্টের মূলকে যাচ্ছে তাই করে, আর রাখাল মামাকে ধিক্কার দিয়ে বুঝিয়ে ছাড়বেন, সমাজের মধ্যে থেকে এসব অসামাজিকতা চলবে না। বলবেন ওই পাপকে বিদায় না করলে ছেলেরা মাসোহারা বন্ধ করে দেবে। কেনই বা বন্ধ করবে না? তুমি বাপ হয়ে যদি দেশে গায়ে তাদের মুখ দেখানোর পথ বন্ধ করতে পারো, তাদের আর টাকা বন্ধের অপরাধ কোথায়? আমি বলি, তুমি আবার কেন পরের ব্যাপারে মাথা গলাতে যাবে মা? যে যা করছে করুক না, তোমার কি? মা ধিক্কারে আমাকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে বলেন,
তুই বলিস কি রে বলু? আমার কি? ভিটেটা আমার বাপ ঠাকুরদার নয়? সেখানে বসে যে যা করছে করবে। বেটা ছেলে বাইরে বাইরে যা করে করুক, ভিটে পা মেনে তুলবে? লজ্জায় মাথা খেয়ে বলে ফেলি, পাপের আর কি, বয়সের তো গাছপতর নেই বাবা। মা তাতে দমেন না, বলেন, থাম তুই বলু, বয়সের বিচার কি করছে ওরা? এখনো যত এত ইয়ে, আর তখন আর, যাকগে, তুই পেটের ছেলে, কি আর বলবো। মোট কথা রাখালদাকে বুঝিয়ে আসবো ভিটে বসে এত অনাচার চলবে না। লজ্জা নেই, ঘেন্না নেই, ছেলেদের সামনে মুখ তুলে দাঁড়াতে ভয় নেই, প্রবৃত্তিকে বলিহারি। শেষ পর্যন্ত আমার স্কন্ধে ভর করি মার বারুইপুর যাত্রা। নিতুদা যাবেন না, এক্ষেত্রে ছেলেরা মুখোমুখি না হওয়াই ভালো। কি আর করা, তবে সত্যি বলতে কি খুব অনিচ্ছে হচ্ছে না, আমারও কৌতূহল হচ্ছে সেই 70 বছরে প্রেমিক পুরুষটিকে দেখতে। দেখলাম, আর দেখেই প্রথমটায় মনে হলো, সত্যিই চরিত্রহীন হলে কি এত নির্লজ্জ হয় মানুষ? সোজা সতেজ খাড়া দেহ, উজ্জ্বল মুখ, চোখ যেন প্রসন্নতার প্রতিমূর্তি, লজ্জা কুণ্ঠা দ্বিধা সংকোচ কোনো কিছুর বালাই নেই, একেবারে মুক্ত পুরুষ। মাকে দেখে ইয়ং ম্যানের মতো হৈ হৈ করে উঠলেন। আর কে রে, বুলবুলি না? কি ব্যাপার, তুই কোথা থেকে? ইস, কতদিন পরে দেখা! বাপ ঠাকুরদার ভিটেটাকে তাহলে মনে আছে এখনো? কেউ আসে না, বুঝলি বুলবুলি, কেউ আর দেশে আসে না, দেশ একেবারে কানা পড়ে আছে। মা তো এই মুহূর্তেই বলতে পারতেন, কেন, তুমি তো রয়েছ, দেশ গ্রাম বংশ সবকিছুর মুখ উজ্জ্বল করে। অথবা এও বলতে পারতেন, লোকে আর আসবে কোন সুখে, তোমাদের মতো কুলোধ্বজারা যেখানে বসবাস করছেন। বললে খাজ খানিকটা এগিয়ে থাকতো, কিন্তু বললেন না। জানি না বললেন না, না বলতে পারলেন না। বহুদিন বিস্তৃত বুলবুলি শব্দটা কানে গিয়ে গলাটা ভারী হয়ে এলো কিনা। মোট কথা দেখতে পেলাম মাথা হেঁট হয়ে বেশ পরিপাটি করেই পায়ের ধুলো নিলেন রাখাল মামার। ততক্ষণে রাখাল মামা আর একবার হইচই করে উঠেছেন। ওরে সুশীলা, কি তোর ঘোড়ার ডিমের কাজ নিয়ে রান্নাঘরে বসে আছিস? বেরিয়ে এসে দেখ কে এসেছে। বুলবুলি, আমাদের সেজ কাকার বুলবুলি, কি একখানা গিনিবানি হয়ে গেছে। হ্যাঁ রে, এই বুঝি তোর বড় ছেলে? সেই এতটুকুনটি দেখেছিলাম, কাজকর্ম কি করে ছেলে? উত্তরের অপেক্ষা না করেই গড় গড় করে প্রশ্ন যান রাখাল মামা, আর যেন ছুটোছুটি করতে থাকেন। খুশিটা যে যথার্থ আন্তরিক তা বোঝা যায় ওর অস্থিরতায়। আবার হাঁক পারেন, অসুশীলা, কানের মাথা খেয়েছিস নাকি? ততক্ষণে সুশীলা এসে দাঁড়িয়েছে। এই সুশীলা, অবাক হয়ে তাকিয়ে থাকি। এর জন্যে একটা মানুষ যুগ যুগান্ত কাল ধরে সংসারে অশান্তি এনেছে, সমাজে বদনাম কিনেছে, অর্থ সামর্থ্য ব্যয় করেছে, আর এই জীবনের শেষ ঘাটে এসেও ছেলে মেয়ে আত্মীয় প্রতিবেশী সকলের কাছে হেয় হচ্ছে। কালো রোগা ঢ্যাঙা এক বুড়ি, চুলগুলো ছাঁটা, সামনের দুটো দাঁত পড়া। সেই দাঁত পড়া মুখে একটু হেসে মাকে সম্ভাষণ করলেন। তুই তো ছেলের কাছে বিদেশে থাকিস তাই না? এলি কবে? ও মা, এইটাই বুঝি ছেলে? বিলু না কি যেন ডাক নাম ছিল ছোটবেলায়? বিলু নয়, বলু। বাবা, এত তোমার মনে আছে সুশীলাদি? বলে দিব্যি অম্লান বদনে যে পাপকে ঝেঁটিয়ে বিদায় করবার দৃঢ় সংকল্প নিয়ে হানা দিয়েছেন, সেই পাপের চরণে পানপাত করলেন মা। থাক থাক, হয়েছে, আয় বস, থাকবি তো কিছুদিন? না, থাকবো আর কি করে। মা আক্ষেপ করেন, ছেলের তো গোনা দিনের ছুটি। আরও কিছু হয়তো বলতেন মা, কিন্তু ততক্ষণে রাখাল মামা তাড়া দিয়ে উঠেছেন। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে, আগে ওদের হাত মুখ ধোবার ব্যবস্থা করে দিতে কি। গল্প একবার জুড়লে তো লক্ষ্যে নেই। বুঝলি বুলবুলি, তোর এই সুশীলা দিদি আজ আর তোকে রাতে ঘুমোতে দিয়েছে। দেখবি, তোকে গাঁয়ের এই 30 বছরের ঘটনা কাহিনীর পরিচয় দেবে বসে বসে। জানেও তো সকলের নারী নক্ষত্র। অতঃপর অতিথি সৎকারে তৎপর হয়ে উঠলেন রাখাল মামা। কোনো বারণ মানলেন না। প্রচণ্ড রোদ্দুরে নিজে গেলেন মিষ্টি আনতে।
কোথায় কোন জেলেনিকে বলে এলেন যে করে হোক একটু মাছ জোগাড় করে নিয়ে আসতে, আর এসে অনবরত সুশীলাকে তাড়া দিতে লাগলেন। তোর হলো? দুটো মানুষের রান্না করতে তুই যে বুড়ো হয়ে গেলি রে সুশীলা। আমরা যত ব্যস্ত হতে বারণ করি, রাখাল মামা ততই আরো বেশি ব্যস্ত হয়ে ওঠেন। এ কি ঘুষ না অভিনয়? কিন্তু মার ব্যাপারটা কি? সেও কি অভিনয়? দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর মজা এই, একবারও আমার দিকে দৃষ্টিপাত করছেন না মা। শুনতে পাচ্ছি রান্নাঘরে গল্পের স্রোত বইছে। সেই 30 বছরের ইতিহাস আওড়ানো হচ্ছে বোধহয়। কত অজস্র নাম কানে আসছে। ভাবছি, কি আশ্চর্য! এই দীর্ঘকাল ভারতবর্ষের আর এক প্রান্তে কাটিয়েও মা বারুইপুরের প্রত্যেকটি মানুষকে মনের মধ্যে সংরক্ষিত করে এসেছেন। 30 বছরের মধ্যে অবশ্য আমি না এলেও মা একাধবার এসেছেন। সেই কথারই উল্লেখ শুনছি মার কণ্ঠে। সেবারে যখন এসেছিলাম সুশীলাদি, মা গো মা, বাড়ি দেখে যেন কান্না পেয়েছিল। উঠোন ভর্তি আগাছা, দেয়ালের বাড়ির চাপড়া খসে খসে পড়ছে, আর ইঁদুর ছোছোর উৎপাতে ঘর দালান একেবারে তছনছ। রান্নাঘরের উনুন দুটো ভেঙে হুমড়ে পড়ে আছে, তুলসী মঞ্চের গাছটা শুকিয়ে কাঠ। মা গো মা, সে কি দৃশ্য! এবারে এসে যেন চোখ জুড়োলো। সেই পুরনো বাড়ি এখন যেন পড়লে সিঁদুর উঠছে। চিরকালের খাটিয়ে মেয়ে তুমি। সুশীলাদি কি কোনো মন্ত্র জানেন? বশীকরণ মন্ত্র? আর সেই মন্ত্রের জোরেই রাখাল মামাকে... মন্ত্রের গুণের কথা বলেন না, বলেন হাতের গুণের কথা। আমাকে কাছে নিয়ে খেতে বসেন। সেই ওর শর্তলা গাওয়া ঘি, বাড়ির গরুর দুধের ঘন ক্ষীর, টাটকা পুকুরের মাছের ঝোল, সদ্য মাঠ ভাঙা আনাজ তরকারি, মৌরলা মাছের কড়া টক, সমস্ত কিছু অনুষ্ঠান সহযোগে। আর আমার চাইতে 3 গুণ বেশি অন্নব্যঞ্জন পার করে হাত চারটে চারটে প্রসন্ন মুখে সামনে বসে থাকা ছোট বোনের দিকে তাকিয়ে বলেন, হাতের গুণে বুঝলি বুলবুলি? সুশীলার হাতের গুণে নোটে শাখো বাহবার হয়ে ওঠে। যা রাধে তাই যেন অমৃত। হাতে রান্না খেলে রোগের রোগ সারে, পরমায়ু বাড়ে। এই দেখ না, আমার 68 বছর বয়স পার হতে চলল। দেখে বুঝতে পারছিস? মা হাসেন। তা বোঝা যায় না বটে। রাখাল মামা সোৎসাহে বলেন, তাই তো বাড়িঘর ভালো করে সারিয়ে নিয়েছি। বেওজোরে আরো 20 বছর বেঁচে থাকবো আমি, দেখে নিস। রাখাল মামার বাঁচার এত বাসনা কেন? মনে হচ্ছে এই বাসনার জোরেই সত্যিই হয়তো আরো অনেকদিন বেঁচে থাকবেন রাখাল মামা। কিন্তু কিছুতেই কেন লোকটাকে পাপী, বদ, অচরিত্র, সপবিত্র মনে হচ্ছে না। মনে করতে চেষ্টা করেও না। মারও কি ওই একই অবস্থা? তাই তিনি রাখাল মামার কথার উত্তরে সহাস্যে বলেন, আমাকে আর দেখতে বলো না বরদা, দেখি তো সেই ওপর থেকে দেখব। তোদের মেয়ে মানুষদের ওই এক কথা, সব শেয়ালের একরা। বিচে দরকার নেই, বিচে কাজ নেই। কেন রে বাবু? কিন্তু কথায় কথায় যে বেলা গড়িয়ে গেল। বলি সুশীলা, তোর আক্কেলখানা কি? তোর না হয় 3 প্রহর বেলাতেও পিত্তি পড়ে না। এরা হলো শহুরে মানুষ, সকাল সকাল খাওয়া অভ্যেস। নাও, নিজেও পিণ্ডি দুটো গিলে নাও এই সঙ্গে। অনর্থক দেরি করে লাভ নেই। বলু, চলো হে, আমরা বরং বৈঠকখানায় বসি গে। যেতে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালেন রাখাল মামা। বললেন, নিজেদের কি রেখেছিস, না নিরামিষ পদগুলো সবটাই আমাদের ধরে দিয়েছিস? এসে অবধি রাখাল মামার ডাক হাঁকি শুনেছি ওর সঙ্গে, সুশীলাদির কথা কওয়া শুনিনি। এই প্রথম শুনলাম। গম্ভীর শান্ত কণ্ঠে বললে, তুমি যাবে বৈঠকখানায়? হচ্ছে হচ্ছে, যাচ্ছি তো, বলে তাড়াতাড়ি আমায় তাড়িয়ে নিয়ে চলে আসেন রাখাল মামা। ফিরতি পথে ট্রেনে বসে বললাম, মা, এটা কি হলো? মার পিত্রালয় বিচ্ছেদে চিত্ত বিষণ্ণ উদাসভাবে বলেন, কি আর হলো? নিতুদাকে গিয়ে কি বলবে? বলবো আবার কি? মা নিজের অভ্যাসে সহসা উদ্দীপ্ত হয়ে বলেন, বলবো? কেন নড়বে রাখালদার দেশটা থেকে? অত যত্ন, অত সেবা ত্রিভুবনে আর করবে কেউ ওর? মার সুরটা যে উল্টো লাগছে। মা আরো উদাসভাবে বলেন, তা কি করব? সবসময় কি এক সুর বাজে? নিতুদা বলবে তুমি ঘুষ খেয়েছ। ওহ,
বলবে তো আমি একেবারে ভয়ে মরে যাব? কেন নিতো কি জজ? আমি চুরির আসামি? বলি ওই যে মেয়ে মানুষটা, অগাধ বুদ্ধি, অফুরন্ত গতর আর অঢেল শক্তি নিয়ে চিরকালটা শুধু ভেসে বেড়ালো আর পরের সংসারের বেগার খেটে এলো। এই মরণকালে একটা নিজের সংসার পেয়ে পড়তে গেছে সে। বেচারাকে সেইটুকুন থেকে উচ্ছেদ করে আবার ছন্নছাড়া করব? ভাবতে মায়া হয় না? কি পরিপাটি সংসার, কি গোছ, কি ব্যবস্থা! দেখলে চোখ জুড়োয়। কি করে মুখের উপর বলবো এ সংসারে তোমার অধিকার নেই, তুমি বিদেয় হও? কিন্তু তোমাদের সমাজ? চুলোয় থাক। সমাজকে আর কোন লোকটাই বা মানছে এখন? আর পাপ পুণ্যি, ধর্ম অধর্ম? মা একটা নিঃশ্বাস ফেলে বলেন, দেখ বলু, গিয়েছিলাম বটে তেড়ে মেরে, কিন্তু ওদের দেখে মনে হলো পাপ পুণ্য ধর্মাধর্মের বিচারকর্তা কি আমরা? যিনি মালিক, যিনি বিচারকর্তা, তিনিই সত্য বিচার করবেন। আর ওই তোর রাখাল মামা, ওর যা স্বভাব! শুধু সেবা যত্নই নয়, সারাক্ষণ ওর খিচুনি খাবার জন্যেও একটা লোকের দরকার। ছেলেরা পারবে? বউরা পারবে? কেউ পারবে না। শুধু নাকি যে মানুষটা চিরটা কাল ওকে প্রাণে ঢেলেছে। আবেগকে সংহত করে সহসা একটু চুপ করে যান মা। আমি বলি, আমি কিন্তু বলেছি ওকে। কি বলেছিস? কাকে বলেছিস? ওই তোমার রাখাল দাদাকে। বললাম এ বয়সে এভাবে এখানে একা থাকায় ছেলেরা খুব দুঃখিত, পাঁচজনে তাদেরই নিন্দে করে, বলে বুড়ো বাপকে ফেলে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা তা কি? কি উত্তর দিলেন? লজ্জা পেলেন না ধমকে উঠলেন? লজ্জাও পেলেন না, ধমকে উঠলেন না। ঠান্ডা গলায় বললেন, সে কথা যে বুঝি না বাবা তা নয়, কিন্তু ভেবে দেখো, আমি এখানে আছি তাই সুশীলা দুটো খেতে পাচ্ছে। ছেলেরা কি ওকে মাসোহারা দেবে? আমার চাকরি নেই, নগদ টাকা দেবার ক্ষমতা নেই, তাই এই কৌশল খেলে বসে আছি। চিরটা কাল যে মানুষটা আমার মুখ চেয়েই রইল, তাকে এখন আমার টাকা নেই বলে ভাসিয়ে দেব? আর ওটারও চিরকাল নিজের একটা সংসার নেই বলে কি আক্ষেপ? তাই বলি, কিছুই তো হলো না, তবু মরণকালে দুটো হাঁড়ি কুড়ি নিরেও যদি জীবনটা সার্থক হলো ভেবে শান্তি পায় তা পাক। ছেলে বেটাদের তো বলে দিয়েছি, তোরা যত পারিস আমার নিন্দে করে বেড়াস। বলিস বাবা বদমেজাজি, বাবা খামখেয়ালি, বাবা একজিদে, বাবা খিটখিটে, কারোর সঙ্গে বানিয়ে থাকতে পারে না বাবা। নচেত আরও যা প্রাণ চায় বলিস পাঁচজনকে, আমারও কোনো কিছুতেই গায়ে ফোসকা পড়বে না। মা কি ভালো করে সবটা শুনতে পেলেন? জানলার বাইরে মুখ ফিরিয়ে বসে আছেন দেখছি যে। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গল্পের সাথে।